এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অর্থনৈতিক সংকটের জন্য সরকার দায়ী, সামনে আরও বাড়বে বললেন মাহমুদুর রহমান মান্না। শিল্পীদের হাটে চাকরির কথা বলেনি বললেন ডিপজল। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক, সম্পাদক পান্না। প্রমাণ না রাখতে খণ্ড খণ্ড করা হয় আনারের মরদেহ বললেন তদন্ত কর্মকর্তা। সেলিম প্রধানের বাড়িতে হামলা ও গুলি, অভিযোগ করবেন রাশিয়ান এম্বাসিতে। ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, রাজ্যের সমালোচনা করে রিপোর্ট তলব রাজ্যপালের। হেলিকপ্টার দুর্ঘটনার বর্ণনা দিলেন প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী ও দপ্তরের প্রধান। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পাণ্ডের মধ্য দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলন অনেকটা মুখ থুবড়ে পড়ে। এরপর ৭ জানুয়ারির নির্বাচনও প্রতিহত করতে পারেনি তারা। নির্বাচন নতুন সরকার গঠনের দীর্ঘদিন পার হলে হতাশা কাটিয়ে সোচ্চার হচ্ছে বিএনপি ও যুগপথ আন্দোলনে থাকা দলগুলো। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা বলছেন, বাজারে পণ্যের দামে আগুন, কয়েক মাসের মধ্যে বাড়বে নগদ টাকার সংকট, জনগণের উপর আরও চাপানো হবে বৈদেশিক ঋণের বোঝা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, সংসারের খরচ যেখানে চালানো যাচ্ছে না সেখানে পাওনাদাররা চাপ দিলে কি অবস্থা দাঁড়াবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নেওয়ার জন্য টাকার অবমূল্যায়ন করা হয়েছে। এই ঋণ জনজীবন ও আর্থিক সহ নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। শিল্পীদের হাটে চাকরির কথা বলেনি বললেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন, এমন সংবাদ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে ডিপজল বিস্ময় প্রকাশ করে বলেন, এ কথা আমি কেন বলবো? একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে কি এমন কথা বলতে পারি? এ ধরনের কথা অবাস্তব ও অবান্তর। তিনি সরাসরি এ বক্তব্য নাচক করে দিয়ে বলেন, শিল্পীদের কাজ সিনেমা করা, সিনেমা বাদ দিয়ে তারা অন্য কোনো কাজ করেন না, করতে চান না। কেউ করে থাকলে সেটা একান্ত তার নিজের ব্যাপার। প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কেউ অভিনয়ের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা অন্য পেশায় যুক্ত, তার মানে এই নয় যে তারা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের মূল পরিচয় শিল্পী। সমিতির প্রত্যেক সদস্যই শিল্পী। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ফারুক, সম্পাদক পান্না। পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ রাজশেখর দাস। নির্বাচনে 19টি পদের মধ্যে সভাপতি প্রার্থী ফারুক আহমেদ সরদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হক খান পান্নাসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ফারুক আহমেদ সরদার 121টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন খান পেয়েছেন 92 ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মোহাম্মদ শহীদুল হক খান পান্না। প্রমাণ না রাখতেই খণ্ড খণ্ড করা হয়েছে আনারের মরদেহ, জানালো তদন্ত কর্মকর্তা। ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি আমানুল্লাহ তানভীর শিলাস্তি সহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা নৃশংসভাবে তাকে হত্যা করেন। এরপর মরদেহের মাংস ও হাড় আলাদা করে গুম করে ফেলেন যেন কোনো প্রমাণ না থাকে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ৩ আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডের শেষে শুনানিতে এসব তথ্য জানান তিনি। রিমান্ড আবেদনে বলা হয়, পলাতক আসামি শাহীন গ্রেপ্তার আসামিদের সঙ্গে নিয়ে গত 30 এপ্রিল ভারতের কলকাতায় নিউ টাউন এলাকায় যান। সেখানে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে নিয়ে হত্যার পরিকল্পনা করতে থাকেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে থাকা অবস্থায় আনারের সঙ্গে ব্যবসায়িক মিটিং করার কথা বলে তাকে কলকাতায় যেতে বলেন শাহীন।
সেলিম প্রধানের বাড়িতে হামলা ও গুলি, অভিযোগ করেন রাশিয়ান এম্বাসিতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে দফায় দফায় হামলা ও গুলি করার অভিযোগ উঠেছে। এতে কমপক্ষে 6 জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় তার রূপগঞ্জ উপজেলার সাউঘাট এলাকার বাড়িতে এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন নিরাপত্তা কর্মী আক্তার হোসেন, ফরহাদ হোসেন, শফিকুল ইসলাম, শিপন হাওলাদার, রানা শেখ ও ফারুক হোসেন। হামলা প্রসঙ্গে সেলিম প্রধান জানান, সকালে বালু হাবিবের নির্দেশে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বাড়ির লোকজনকে মারধর করেছে, তাদের প্রাণনাশের হুমকিও দিয়েছে। তারা ঘোষণা দিয়ে আমাকে মেরে ফেলার জন্য এই হামলা করেছে। সদ্য অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বালু হাবিবের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রানুর পক্ষে সমর্থন দেওয়ায় এই হামলা করা হয়েছে। ভোটের মুখে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, রাজ্যের সমালোচনা করে রিপোর্ট তলব রাজ্যপালের। ভোটের মুখে নন্দীগ্রাম যেন অগ্নিগ্রাম। বিজেপি কর্মী খুনের 24 ঘন্টা পরপরই রাজ্য সরকারের কাছে জবাব তলব করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সূত্রের দাবি, বিজেপি কর্মী খুনে কি পদক্ষেপ করা হয়েছে জানতে চান রাজ্যপাল। গভীর রাতে রক্ত ঝরেছে সোনাচড়ায়, প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর। অভিযোগ, খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আরির মা রথিবালা আরি। সঞ্জয় নন্দীগ্রামে বিজেপির তফসিলি মোর্চার সম্পাদক। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম। দোকানে বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। আপাতত পরিস্থিতি থমথমে। সূত্রে খবরে বলা হয়, এই ঘটনার পরপরই স্বতঃপ্রণোদিতভাবে এ নিয়ে খোঁজ খবর করেন রাজ্যপাল। হেলিকপ্টার দুর্ঘটনার বর্ণনা দিলেন প্রেসিডেন্ট রাইসির সফরসঙ্গী ও দপ্তর প্রধান। ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান গোলাম হোসেন ইসমাইলি পূর্ব আজারবাইজানে শহীদ আয়াতুল্লাহ রাইসির শেষ সফরে তার সঙ্গে গিয়েছিলেন। তিনি প্রেসিডেন্ট রাইসির ওই প্রাদেশিক সফর এবং তাকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা 30 মে সকাল 6টায় তেহরান থেকে ট্রাবিজের উদ্দেশ্যে রওনা হই। সকাল 7:10 আমরা ট্রাবিজে অবতরণ করি। পরিষ্কার আবহাওয়ার মধ্যেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান বলেন, আজারবাইজান প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের যৌথ কর্মসূচি ছিল বাত উদ্বোধন করা। সেই কাজ সেরে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে 1 ঘন্টারও বেশি সময় ধরে একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোহরের নামাজ আদায় করি আমরা। এ সময় গ্রামের বেশ কিছু মানুষ ওই নামাজখানাতে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসেন। এলাকার লোকজনের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির সর্বশেষ সাক্ষাৎ অনুষ্ঠানটি ঠিকমতোই শেষ হয়। এরপর আমরা সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারে চড়ে ট্রাবিজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আকাশ একেবারে পরিষ্কার ছিল। আধা ঘন্টার মতো আমরা এভাবে যাচ্ছিলাম। এরপর এক খণ্ড মেঘের মতো কিছু একটা দেখা গেল। তিনি আরো বলেন, হেলিকপ্টারগুলো মেঘের স্তরে উচ্চতায় কিংবা মেঘের স্তর থেকে কিছুটা কম উচ্চতায় উঠছিল। শহীদ ক্যাপ্টেন মুস্তাফাবি ছিলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট এবং আমাদের সাথে যাওয়া হেলিকপ্টার গ্রুপের কমান্ডার। তিনি ওই মেঘ দেখে ঘোষণা করলেন আরও উচ্চতায় উড়ে গিয়ে মেঘের উপরে যেতে এবং সেই উচ্চতায় হেলিকপ্টার চালিয়ে যেতে।